বি ভার্ব। ইংলিশে বি ভার্ব মানেই অ্যাম, ইজ, আর, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এই বি ভার্ব সেন্টেন্সে ইউজ কিভাবে হচ্ছে, কোথায় ইজ, কোথায় অ্যাম, কোথায় আর বি ভার্ব জিনিসটা এক্স্যাক্টলি হয়টা কি, প্রয়োজনটা কি, এটা একটু আমরা বুঝবো। তো বি ভার্ব মানে হচ্ছে অ্যাকচুয়ালি সাহায্যকারী ক্রিয়া বা হেল্পিং ভার্ব, যেটা একটা সেন্টেন্সে মেন ভার্বের সাথে বসে সেন্টেন্সটাকে একটা সুন্দর মানে দিচ্ছে বা একটা সেন্টেন্সটাকে কমপ্লিট করছে। বি ভার্ব বি ভার্বের কিন্তু নিজস্ব কোনো মানে নেই। যেমন আমি বললাম অ্যাম, অ্যামের কি নিজস্ব কোনো মানে দাঁড়াচ্ছে না, বা ইজেরও নিজস্ব কোনো মানে দাঁড়াচ্ছে না। এই অ্যাম, ইজ, আর এগুলোর নিজস্ব কোনো মানে নেই, কিন্তু যখন সেন্টেন্সে মেন ভার্বের সাথে বসে তখন একটা সেন্টেন্সকে পুরো করতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে বি ভার্ব বেসিক্যালি ইউজ হয় হেল্পিং ভার্ব হিসেবে, কিন্তু সবসময় কিন্তু নয়। বি ভার্ব কিন্তু মেন ভার্ব হিসেবেও ইউজ হয়। তো কোথায় মেন ভার্ব হয়, কোথায় হেল্পিং ভার্ব হয়, সেগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এবার ইংলিশ গ্রামারে বেসিক্যালি বি ভার্ব মানে হচ্ছে হওয়া, কোনো কিছু হওয়া, হয়েছে, হলো, এগুলো বোঝানোর জন্য বা বলার জন্য আমরা বি ভার্ব ইউজ করি। ঠিক আছে, আর ইংলিশ গ্রামারে বি ভার্ব হচ্ছে মূলত তিনটে, অ্যাম, ইজ, আর। এবার এই ইজ আর অ্যাম এই দুটোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, আর এর পাস্ট ফর্ম হলো আমাদের ওয়্যার। ঠিক আছে, তাহলে অ্যাম আর ইজ এটা সিঙ্গুলার, এগুলোর পাস্ট ফর্ম কি বললাম, ওয়াজ, আর এর পাস্ট ফর্ম হয়ে গেল আমাদের ওয়্যার। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে বি ভার্ব কি, আর বি ভার্ব কেন প্রয়োজন আমাদের সেন্টেন্সটাকে একটা সুন্দর মানে দেওয়ার জন্য। মূলত বি ভার্ব হচ্ছে একটা হেল্পিং ভার্ব, তবে কখনো কখনো মেন ভার্ব হিসেবেও ইউজ হয়। আর ইংলিশ গ্রামারে অ্যাম, ইজ, আর হলো আমাদের বি ভার্ব। ঠিক আছে, পরের ভিডিওতে আমরা জানবো যে কোথায় আমরা ইজ ইউজ করছি, কোথায় অ্যাম, কোথায় আর, এগুলো আমরা পরে আলোচনা করবো।